একটি জঙ্গল ছিল, সেখানে অনেক পশু পাখি বাস করত। সেখানে ছিল হরিণ, খরগোশ, শেয়াল, বাঘ, বানর সহ আরো নানা রকম পশু পাখি। একদিন একটি খরগোশ দৌড়াতে দৌড়াতে রাস্তায় তার পা মচকে যায়। ও মা গো, মরে গেলাম গো, পাটা মনে হয় ভেঙেই গেল। এই জঙ্গলে তো দৈত্য আছে, এখন ও যদি আমাকে দেখে আমাকে তো একদম জ্যান্ত চিবিয়ে খাবে। এখন কি করি? কে আছো, আমাকে বাঁচাও, আমাকে একটু সাহায্য করো। তারপর সেখানে একটি পরী চলে আসে। পরী খরগোশকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? বিপদে পড়লে তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছি, আর হাঁটতে পারছি না, আমাকে একটু সাহায্য করুন। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি এখনই তোমাকে জাদু করে ঠিক করে দিচ্ছি। এই তো পায়ের ব্যথা চলে গেছে, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তুমি এখন থাকো, বিপদে পড়লে আমাকে আবার ডাকবে, আমাকে এখন যেতে হবে। তারপর পরীটি ওখান থেকে চলে যায়। বিপদের সময় আমাদের সবাইকে সংঘবদ্ধ হয়ে থাকতে হবে, কারণ বিপদের সময় একা থাকলে বিপদ খুব সহজেই আমাদেরকে গ্রাস করে নিতে পারে। এদিকে তাদের মাথার উপর লুকিয়ে লুকিয়ে একটি পাখি তাদের সব কথা শুনছিল। ওমা, এ তো পরী। উস্তাদকে গিয়ে খবরটা দিয়ে আসতে হবে। এরপর পাখিটি উড়তে উড়তে জঙ্গলের মাঝ দিয়ে সেই দানবের গুহার দিকে যেতে থাকে। আহ, আজকে কুকুরের মাংসটা যা খাসা হয়েছে না, একেবারে জমে ক্ষীর। উস্তাদ, এখানে বসে বসে ক্ষীরের গল্প করছেন, ওদিককার খবর কি কিছু রেখেছেন? কেন রে, আবার বড় সড়ো কোনো কুকুরের খোঁজ পেলে নাকি? কুকুরের মাংস আমার ভালোই লাগে। আরে না, জঙ্গলে তো একটা পরী আসছে, দেখতে যেমন সুন্দর, খেতেও হয়তো তেমন খাসাই হবে। তাহলে দেরি করছিস কেন? এক্ষুনি চটাং করে চল, গিয়ে পটাং করে খেয়ে ফেলি। আরে এত তাড়াহুড়া কিসের? পরীর তো ডানা আছে, এখন যদি যাই ও উড়ে যাবে। আমরা বরং রাতে যাই, ও যেখানে থাকে সেই জায়গাটা আমি খুবই ভালোভাবে চিনি। আচ্ছা ঠিক আছে, তুই যেমনটা বলছিস তাহলে তেমনটাই করা যাক, আমরা রাতেই যাব। তারপর রাত নেমে এলে সেই দানব আর পাখিটি পরীর বাসার দিকে যেতে থাকে। ঘন জঙ্গল পাড়ি দিতে দিতে দানব আর পাখিটি অবশেষে পরীর বাসার সামনে চলে আসে। উস্তাদ, এটাই পরীর বাসা, আপনি ওকে বাইরে ডাকেন, আমি সাইডে পাহারা দেই। এই পড়ি, বাইরে বেরো, তোকে খেতে হবে এখন। হা 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 হা। কে আপনি, আর কি চান? এভাবে চিৎকার করছেন কেন? আমি দৈত্য, আমার খুব ক্ষুধা পেয়েছে, এখন তোকে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। হা 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 হা। তবে রে বেটা, আমাকে খাওয়ার ইচ্ছা? তবে দেখ, আশেপাশে কে আছো? বিপদ হয়েছে আমার, আমাকে সাহায্য করো। খেলে বেটা, পরীকে খেতে আসছিস, এখন তো আমি তোকে খাবো। এরপর বাঘটি দানবটাকে খেয়ে ফেলে। তারপর থেকে জঙ্গলের পশু পাখি, পরী সবাই খুব সুন্দরভাবে তাদের জীবনযাপন করে।